চাঁদপুরে উদ্বোধন হলো নতুন স্বাস্থ্য কেন্দ্রের। চাঁদপুর আলিয়া একাডেমি মিশন ও চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। জমিয়ত উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটি, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি এবং চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ও বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রায় 2000 মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। পাশাপাশি 9 স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন, শীতবস্ত্র বিতরণ, বস্ত্র উপহার ও হাজি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদপুর আলিয়া একাডেমি মিশন ও চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জমিয়ত উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটি, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি এবং চাঁদপুর এনএস ওয়েলফেয়ারি ও বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে 22 ফেব্রুয়ারি 2026 তারিখে এই অনুষ্ঠান শুরু হয়। ইফতার মাহফিল, স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন, শীতবস্ত্র বিতরণ, বস্ত্র উপহার ও হাজি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সমাজসেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতে নার্সিং কলেজ, ল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ এবং প্যারামেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনার কথাও জানানো হয়। স্বাস্থ্য কেন্দ্রটিতে এক্স-রে, ইসিজি, চোখ পরীক্ষা, প্যাথোলজিক্যাল টেস্ট ও ডাক্তার পরামর্শ সহ স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রায় 2000 মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজনে বস্ত্র বিতরণ এবং অ্যাম্বুলেন্স সেবাও চালু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। আজকেও একটা সামাজিক কাজে এসো, কি বলবেন বিষয়টা? দেখুন, স্বাভাবিকভাবে আমি বলি আপনাকে, ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি, একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন। এবং তিনি যে কথা আমি বললাম ভাষণের মধ্যে, যে সমাজ সংস্কার তো বিভিন্ন অধ্যায়ে বিভিন্নভাবে হয়েছে। কখন বিধবা বিবাহ নিয়ে সমাজ সংস্কার হয়েছে, কখন কুসংস্কার নিয়ে সমাজ সংস্কার হয়েছে, কখনো আপনার দেখেছি পড়াশোনা, মেয়েদের এডুকেশন নিয়ে সমাজ সংস্কার হয়েছে। কিন্তু ফিরোজউদ্দিন শফি সাহেব এখন অন্য অ্যাঙ্গেল থেকে সমাজসেবামূলক কাজ করছে। এবং শুধু তাই নয়, এনার এই সমাজসেবামূলক কাজ শুধু দেওগঙ্গা ব্লকে সীমাবদ্ধ নয়, আমি বিশ্বাস করি এটা সারা বাংলাব্যাপী ছড়িয়ে গেছে। তো নিশ্চিতভাবে এই অনুষ্ঠানে এসে আমি অভিভূত এবং আপ্লুত। দাদা, আজকে একটা পলিটিক্যাল প্রশ্ন যাবো যে দিকে দিকে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করার জন্য এক একটা করে পলিটিক্যাল পার্টি গজিয়ে উঠছে। জেইউপি বলে পার্টি আবার দুখানা, একটা হুমায়ুন কবির এবং আরেকজন পীরজাদা, কি বলবেন বিষয়ে? দেখুন, ও হতেই পারে, সৌভার, তাতে কিছু এসে যায় না। গণতান্ত্রিক অধিকার আছে মানুষের, আর দল খুলতে পারে, একজন নিয়ে একজন দল হয়ে গেল, তাতে কিছু এসে যায় না। জল যত খুলবে মমতা ব্যানার্জির ভোট তত বাড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ছেলেদের জন্য একটি বয়েজ একাডেমি, পাশাপাশি আজকে হেলথ সেন্টার, তারপরে ইফতার, রমজান মাসের উপলক্ষে ইফতারের জন্য সমস্ত কিছু ব্যবস্থা। আমার শুধু ছেলেদের জন্য একটা প্রতিষ্ঠান এটা নয়, পাশে এর থেকে সুন্দর ডেকোরেটেড মেয়েদের জন্য এর থেকে বড় একটা প্রতিষ্ঠান আছে আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের 5 to 12। এটা ছেলেদের জন্য 5 to 12, এটা মেয়েদের জন্য 5 to 12। আর এটা হেলথ সেন্টার শুরু করা হলো, আজকে উদ্বোধন করবেন আমাদের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, যিনি জমিয়ত উলামায়ে বাংলার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদা। উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আমাদের মধ্যে জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হযরত মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব এসেছেন। জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির আমাদের সহ সম্পাদক হাফেজ আজিজউদ্দিন সাহেব বন্ধুবর আছেন। আসেন ভাই, আমাদের জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডক্টর কবির আহমেদ সাহেব আছেন। ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিরাজ ট্যালেন্ট ওয়েলফেয়ার রাজ্য সম্পাদক, বেঙ্গল মাইনরিটি ফোরামের প্রেসিডেন্ট রাজ্য কমিটির। যারা আমরা আছি, সমাজকর্মী, শিক্ষাকর্মী যারা আছি, আমাদের উদ্দেশ্য সমাজকে দেওয়া। এটা আমরা যে মানুষ, একটা বেনিফিট কমিউনিটিকে দেওয়া, সমাজকে দেওয়া, যেহেতু আল্লাহ তাআলা পাঠিয়েছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফিস, মানে তার প্রতিনিধি হিসেবে সমাজকে দেওয়ার জন্য আমরা এসেছি। এবারে আমাদের কাজের মধ্যে ভুল ত্রুটি হবে, যেটা মানুষের হয়, শুধু যন্ত্রের ভুল হয় না, যতক্ষণ সে ঠিক থাকে। এখানে না, শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র মুসলিম কমিউনিটির জন্য আছে। আমরা নেক্সটে আনছি যেটা নার্সিং কলেজ, ল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ এবং প্যারামেডিক্যাল, এখানে বোথ কমিউনিটির জন্য। এবং 2026-এ আমরা 100 বেডের সুপার স্পেশালিটি হসপিটালে আমরা ভিত্তিবেশন করবো ইনশাল্লাহ। এবং সেটা
স্বাস্থ্যটা সবার জন্য, শিক্ষা ব্যবস্থা এখন এরা যেটা চলছে অনলি মুসলিম কমিউনিটির জন্য। আগামী যে পরিকল্পনা আছে সবগুলো হিন্দু মুসলিম কোনো কমিউনিটি বলে কোনো ভাগ থাকবে না। আমাদের কাছে একটাই কমিউনিটি থাকবে, মানুষ, এবং জাতি হবে দুটো, এটা হচ্ছে নারী আর পুরুষ। আজকের আর কি কি আজকের পরে আমাদের ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আছে গরিব মানুষদের, আপনার বস্ত্র হিসেবে আছে, শাড়ি লুঙ্গি ব্যাপার আছে ডিস্ট্রিবিউশনের গরিব অসহায় মানুষদের মধ্যে। প্রায় 2000 লোকের ইফতার মাহফিল আছে, এবং সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন সংগঠনের রাজ্য স্তরের নেতৃত্বরা সবাই আছেন, যারা আরও আসবেন, এবং সুন্দর একটা সামগ্রিক অনুষ্ঠান হবে। আমাদের একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা চালু করেছি। আগামী দিনে আমরা এই বাস, মেডিকেল মোবাইল বাসও আমরা অলরেডি বুক করে নিয়েছি দেগঙ্গাবাসী রাজ্যবাসীর জন্যে। আমরা দেগঙ্গা মানুষকে গিফট দিতে চাই উইদাউট এনি কস্ট। আজকে হেলথ সেন্টারে যেটা উদ্বোধন হলো আজকে উদ্বোধন হয়নি, হবে। এখানে কি কি ধরনের পরিষেবা? এখানে এক্স-রে, ইসিজি, চোখের সমস্ত আছে, এবং প্যাথোলজিক্যাল টেস্ট থেকে আরম্ভ করে ডক্টর সার্ভিস, মেডিসিন। আমরা মানে ন্যূনতম খরচ দেখা যাচ্ছে 50 টাকা, সে 100 টাকায় একটা টোটাল পেশেন্ট দেখানো, মেডিসিন, তার ব্লাড টেস্ট, তার ইসিজি সব হয়ে যাবে এরকম একটা। আমাদের কমপ্লিট চ্যারিটি মাইন্ডেড, এবং আমাদের কমপ্লিট গাইড করছেন কলকাতা হেলথ ক্লাবের ডিরেক্টর কর্ণধার, হেলথ কেয়ার হসপিটালের মানে চিফ। দিদি একটু আসুন আমাদের কাছে, আপনি আসুন, ভালো লাগবে। দিদি আমার মানে খুবই রেসপেক্টেবল পারসন। ওনার কাছ থেকে আমরা পুরোপুরি আমি এনকারেজ যে ওনার কাছ থেকে আমি পুরো সাপোর্ট সাজেস্ট দুটোই পাই। তো আমরা মানুষকে জাস্ট বেনিফিট দেওয়ার জন্য করছি। এবং আমাদের পাশে জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটি, ফুরফুরা সাহেবের পীর সাহেবগণ, পীরজাদাগণ, জমিয়তের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সহ সাধারণ মানুষ সবাই আছেন। পাশাপাশি একটা বার্তা আমি দিই, আমরা কিছুদিন আগে প্রোগ্রাম করলাম, যেখানে প্রোগ্রামে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বুদ্ধিস্ট অল কমিউনিটিকে নিয়ে আমরা করলাম। কারণ আমরা মনে করি ভারতবর্ষ সবার এবং সমান অধিকার। ভারতবর্ষ স্বাধীন করায় যেমন সবার ভূমিকা ছিল, ভারতবর্ষের প্রতি প্রতিটা মানুষের নৈতিক অধিকার ততটাই আছে এবং থাকবে যতদিন ভারতবর্ষ থাকবে। ইনশাআল্লাহ।